আজকে সকালবেলা পাপার বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের মিহিরানি এমন কান্নাকাটি শুরু করলো সে পাপার সঙ্গে পাপার বাড়ি যাবেই। আজ তো আমার সকালবেলা হসপিটাল থাকে আর মিহিরানির স্কুলেও অল্প একটুখানি অ্যাডমিশনের প্রসিডিওর বাকি ছিল, তো আমার পক্ষে নিয়ে যাওয়াটা জাস্ট পসিবল ছিল না, তাই দিদিভাই সাহস করে একা একা নিয়েই গিয়েছিল। আর আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যা, এত যখন বায়না করছে আমি একবারে ওর স্কুলের কাজ সেরে হসপিটাল সেরে তারপর তোদের বাড়ি চলে যাব দুপুরবেলা। আমি তো ভয় ভয় পাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখলাম মিহিরানির কোনোই অসুবিধা হয়নি। উনি ওখানে গিয়ে আরামসে স্নান টান করে পাপার সঙ্গে বসে বসে খেলা করছে, গল্প তুল্প করছে। তারপর আর কি দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আর পাপার একটুখানি দিদিভাইয়ের সঙ্গে বেরোনোর ছিল, তাই পাপা একটুখানি বেরিয়ে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে উনি পাপাকে দেখতে না পেয়ে মনটা একটু খারাপ করেই ফিরে এসেছিল বাড়িতে, আর বাড়িতে এসেই শুরু করেছে কান্নাকাটি। উনি আবার পাপার বাড়ি যাবে। আমি ভাবলাম যে পাপার বাড়ি তো আর নিয়ে যাওয়া যাবে না, তাই ভাবলাম বাড়িয়ে নিয়ে যাই। আমার একটু চেম্বার ছিল, তাই চেম্বার করে এসে মিহিরানিকে রেডি ফেডি করে নিয়ে একবারে বেরিয়ে পড়েছি বাড়িতে। অনেকদিন বাড়ি যাওয়াও হয় না, আর মাকেও জানাইনি, আমরা হট করে গেলে মাও বেশ খুশি হয়ে যাবে। এই যে মিহিরানি চলেও এসছে মামা বাড়িতে, এসে চেঞ্জ ফেঞ্জ করেও নিয়েছে। আর সত্যিই মা বলছিল যে আমার মনটা আজকে একটু খারাপই করছিল, তোরা আসলি বেশ ভালো লাগলো। আর তারপরে মামাকেও পেয়ে গেছে, আর মামাকে পেয়ে দিদুনকে পেলে মিহিরানির খুশির তো আর অন্ত থাকে না, সেটা তোমরা জানোই। আর অরিন্দমও চেম্বার করে রাত্রিবেলা চলে এসেছিলো এখানে, কয়েকটা দিন এখানে কাটিয়ে নিই, তারপরে আবার চলে যাব ফ্ল্যাটে। যাই হোক, সকালবেলা পাপার বাড়ি, রাত্রিবেলা মামা বাড়ি, মিহিরানির দিনটা কিন্তু আজকে বেশ ভালোই কাটলো।